Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আমি নম্রতার গড়কোনার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটা ছিল রূপকের জন্মদিনে। এই বছরের রূপকের জন্মদিনটা একটু অন্যভাবেই সেলিব্রেট করেছি। এই ক্যাডবেরিটার গোলাপটা ওকে আমি বার্থডে 2 দিন আগে দিয়েছিলাম। ভালো না কালারটা? সুন্দর লাগে না দেখতে? আরে এখন আসছে না, কেকিয়ারে খেলা আসছে না, ওর জন্য না তার আগের থেকেই ও খেলা আসছে বলে হয়তো এই কালারটার কথা বলছিল, কিন্তু আগে থাকতেই ওদের এই পার্পল কালারটাই থাকে আর ভীষণ সুন্দরও খেতে হয়। ভালো খেতে না? তো যাই হোক, তারপরে আসলো সেই দিনটা। সেদিনকে সকাল সকাল আমরা চলে গেছিলাম টনটনিয়া কালীবাড়িতে পুজো দিতে। আর আমি দুজনেই ভালোভাবে পুজোটা দিলাম, কারণ ওর অফিস ছিল, পুজো দিয়েই ও অফিস বেরিয়ে যাবে। আর এই বছরে না বাড়িতে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করিনি, যদিও মামুনি একদম ভোর ভোর উঠে ওর জন্য 5 রকম ভাজা, মাছ সব কিছুই রান্না করেছিল। আর সেই ফাঁকেই আমরা পুজো দিতে চলে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা দক্ষিণেশ্বর যাব, যদিও উঠতে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণের জন্য দক্ষিণেশ্বর যাওয়া হয়নি। তো তারপরে ভাবলাম শ্যামবাজার কালীবাড়ি, ওখানেও রাস্তাটা জ্যাম ছিল বলে আমরা টনটনিয়া পুজো দিতে চলে এসেছিলাম। আর বাড়ি এসেই দেখি মামুনি সমস্ত কিছু খাবার দাবার রেডি করে রেখেছে, আর তাড়াহুড়ে ওর সাথে একটা সেলফিও তোলা হয়নি। তাই অফিস পৌঁছানোর পরই ভিডিও কলেই জাস্ট স্ক্রিনশট নেওয়া হলো। বাকি দিনটা কাজবাজ করে কেটে যাওয়ার পর অফিস থেকে বেরোনোর আগে ওর অফিসের সমস্ত কলিগরা মিলে ওর বার্থডে সেলিব্রেট করেছিল। ও দিনটা ভীষণ ভালোভাবেই এনজয় করেছিল। এই বছরে আমাদের থেকেও ওর অফিস কলিগরা ওর দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছিল। প্রত্যেকের জন্মদিনটাই না এরকমভাবেই স্পেশাল হয়ে থাকা উচিত, কারণ প্রত্যেকটা মানুষের আজকের ডেটে সময় বড্ড কম, সবার সাথে সবার সময় কাটানোর সময়টা ভীষণ কম। তাই আশেপাশের যে মানুষজন থাকে তারাই ভালোবেসে দিনগুলোকে আরও স্পেশাল করে তোলে। দুটোই দে। এইভাবেই চাই আমি প্রতিটা সময়, বছরের প্রতিটা দিন যেন হাসি খুশিতে ও ভরে থাকে, আর ওর জীবনটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। এই হচ্ছে ওর ফুল টিম। তো অফিসের সবার সাথে আনন্দের মুহূর্তগুলো কাটিয়ে গিফট নিয়ে ও বাড়িতে চলে আসে। তো যাই হোক, গিফটগুলো ভীষণই সুন্দর ছিল। একটা ব্লেজার ছিল, একটা শার্ট ছিল, এছাড়াও তো প্রচুর চকলেটসও পেয়েছে। আর বাড়ি আসার পরই মামুনির যে নিয়মটা পালন করে থাকে, পায়েস দিয়ে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, মিষ্টি খাইয়ে, তো 5 রকম ভাজা খাবার দাবার, সেটা যেহেতু সামনে পাবে না তাই সকালবেলাই অফিসে দিয়ে দিয়েছিল। সবাই সেজেগুজে রেডিও ছিলাম। তো আমরা যাব আজকে কস্তুরী রেস্টুরেন্টে। খুব বেশি দূরে না, বাড়ির কাছাকাছি রেস্টুরেন্টটি। তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। আর আমি পরেছিলাম এই শাড়িটি। এই শাড়িটি আমি অনলাইনে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে বা মিন্ত্রা, কোথা থেকে যেন একটা নিলাম, খেয়াল পড়ছে না। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। শাড়িটির সাথে একটা হোয়াইট কালারের ব্লাউজ পিসও দিয়েছে। তো আমি সেদিনকেই শাড়িটা ভেঙেছি, ব্লাউজ বানানো হয়নি। তো ওটা দিয়ে বানাতেও পারি, বা হয়তো পরে আমি আলাদাভাবে কিনেও নিতে পারি। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মোটামুটি যাচ্ছিল, তো সেটা পরেই আমি রেডি হয়ে গেছিলাম। আর আমরা কস্তুরী রেস্টুরেন্টে চলে এসেছি এর মধ্যে। তো এসেই এখানে কেকটা কাটিয়ে দিয়েছিলাম ওপরকে দিয়ে। Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you.
আমি নিজে থেকে নিজে খাবো। নাও নাও। ওরা রেখে দিয়েছি। তো কেক কাটার পর আমরা থালিগুলো অর্ডার করে নিয়েছিলাম। প্রথমেই নিয়েছিলাম গন্ধরাজ গোল, যেটা খেতে ছিল দুর্দান্ত। আর তারপরেই আমরা মহারাজা থালি একটা নিয়ে নিয়েছিলাম ওর জন্য। আর আলাদা করে আমরা ডাল, কচু পাতায় চিংড়ি, মানে কচু পাতা দিয়ে বাটা যেটা চিংড়ি, ওদের স্পেশাল একটা সিগনেচার ডিশ, সেটা নিয়েছিলাম। আলাদা করে ডাল নিয়েছিলাম, আলাদা করে ইলিশ মাছ নিয়েছিলাম। আর তার সাথে তো থালিটা ছিলই, থালিতে অনেকগুলো আইটেমই ছিল আর খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল। থালির প্রত্যেক কটা আইটেম কিন্তু ভীষণ সুন্দর। থালির মধ্যে তো আমরা মাটন কষা নিয়েছিলাম, আর আলাদা করে নিয়েছিলাম তার মধ্যে ওটা মাটন রোগান জোস নিয়েছিলাম। যদিও দুটো খেতে সিমিলারই লেগেছিল, মানে ওই একই ঝোলের হয়তো মাটনের পিসটা আলাদা এরকমই লাগছিল, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর তারপরেই আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তবে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর ওদের ফার্স্ট ফ্লোরেও কিন্তু বসার আলাদা জায়গা আছে। ওদের বাফেট সিস্টেমও থাকে, সেটা বলেছে ওরা 24 ঘন্টা আগে জানিয়ে দিতে হয়, তাহলে বাফেট সিস্টেমও কিন্তু হয়ে যায়। তো আমরা যেহেতু অল্প কজন, আলাদা করে সেটা নিয়ে নিই, থালি নিয়েই আমাদের হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো বাটন প্রেস করে দিও। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।